তার মধ্যে সব সময় এই ভীতিটা কাজ করবে, তিনি মুমিন। আপনি মনে করলেন আমার মনে হয় না, মানে আমি মুমিন হয়ে গেছি, না, বোঝা গেল আমরা মুমিনের স্তরে এখনো যেতে, মুমিনের স্তরে যেতে পারি না। আপনি কি বলেন এটা? সাহাবীরা যারা জান্নাতি সাহাবী, তারা সব সময় মনে করতেন মনে মুনাফিক হয়ে গেলাম। হামজা রাদিয়াল্লাহু সাহাবী, তিনি দৌড় দিয়ে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। তারা ভয় করতেন। সহিহ বুখারীর মধ্যে 48 নম্বর হাদিসের অধ্যায় ইমাম বুখারী উল্লেখ করেছেন, ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু, তিনি তাবী, তিনি বলছেন, আদরাকতু 30 রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফু নিফাক আল নাফসি। আমি 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। কয়জন? 30 জন। কত বড় তাবী চিন্তা করেন। তিনি বলছেন, আমি প্রত্যেককে ভয় করতে শুনেছি আমি হয়তো মুনাফিক হয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু চিনেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পর্যন্ত ভয় করতেন আমি হয়তো মুনাফিক হয়ে গেছি। মুমিন হওয়ার একটা বড় পয়েন্ট হলো নিজেকে মুনাফিক মনে করা। বুঝাতে পারলাম? মুমিন হওয়ার একটা রাস্তা হলো নিজেকে কি মনে করা? মুনাফিক মনে করা। আপনি নিজে নিজে মনে করবেন আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, না হলে এতদিন যাবত হারাম খাই, আমি মনে হয় মুনাফিক হয়ে যাবে, এতদিন যাবত আমি নেশা করি। মুনাফিক না হলে এটা সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে চিনেন? এত বড় একজন সাহাবী, আল্লাহ রাসূল তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর, শুধু মহিলারাই তোমাকে দেখলে পালায় না, শয়তান যদি বুঝতে পারে তুমি এই রাস্তায় আসছো, শয়তান রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে যাবে। এই ওমর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, রাআইতুনি ফিল জান্নাহ, আমি আমাকে জান্নাতে দেখলাম। রাআইতু বস্তান মুরাব্বান মুশরাফুন যাহাব, আমি জান্নাতে দেখলাম একটা বিশাল প্রাসাদ, সেই প্রাসাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু চেনা যায় না, পুরো দিগন্ত জুড়ে আছে। আমি এক মহিলাকে জিজ্ঞেস করলাম, ওখানে প্রাসাদের সাইড দিয়ে লেক, মহিলা বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, এই মহিলা, লিমান হাযাল কাসর, এই বিশাল প্রাসাদটা কার? মহিলা উত্তর দিচ্ছেন, লিরাজুলিন মিনাল আরব, আরবি একজন ব্যক্তির জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আনা আরবিয়্যুন লিমান হাযাল কাসর, এই মহিলা, আমি নিজে আরবি, তুমি বলো এটা কার জন্য? মহিলা বলছে, লিরাজুলিন মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের এক লোকের জন্য আল্লাহ তৈরি করেছে। আল্লাহ রাসূল বলছেন, আনা কুরাইশুন লিমান হাযাল কাসর, আরে আমি নিজেই কুরাইশি, তুমি বলো এটা কার জন্য তৈরি করা হয়েছে? মহিলা আবার বলছেন, আল্লাহ রাসূল ভাবছেন যে বলুক মহিলা এই প্রাসাদটা কার? আল্লাহ রাসূল নিজেই বলছেন, ইন্নী যানানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাবিন ওয়া আনা, মহিলা বলুক আমি চাচ্ছি একটা যুবকের জন্য তৈরি করা হয়েছে, আর সেই যুবক হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বলছেন, হুয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর বলছে এটা মুহাম্মদের উম্মতের একজন তৈরি করা হয়েছে। তোর আনা মুহাম্মাদুল লিমান হাযাল কাসর, আরে মহিলা আমি তো নিজেই মুহাম্মদ। তখন এবার বলছেন যে হুয়া মিন উম্মতি মুহাম্মাদিন, হুয়া মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব, এই প্রাসাদটা মুহাম্মাদের একজন সাহাবী ওমর ইবনে খাত্তাব, তার জন্য আল্লাহ তৈরি করেছে। পুরো প্রাসাদটা স্বর্ণ দ্বারা তৈরি করেছে। আল্লাহ রাসূল চাচ্ছিলেন প্রাসাদটা দেখবেন, তো নিজেই বলছেন ওমর রাদিয়াল্লাহু সামনে, যাকারতু গায়রাকা, আমার আমি চাচ্ছিলাম কিন্তু দেখলাম না, আপনার ব্যক্তিত্ব আমার স্মরণ হয়ে গেল। এত বড় মানুষের ঘর আমি দেখব অনুমতি ছাড়াই?
আমি দেখলাম না। এত বড় ব্যক্তিত্ব সম্পন্ন জাকার তো ভাইরা বাঁকা অমর উমর কাঁদতে থাকলেন আর বলছেন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কোন ব্যক্তিত্ব আছে? আপনি কি বলেন? আপনি দেখলেন না কেন? এই ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন একদিন যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 জনের তালিকা দিয়েছেন গোপনে। কয়জনের তালিকা দিয়েছেন? 15 জনের তালিকা দিয়েছেন। যখন শুনলেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে তালিকা দিয়ে গেছেন, শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু কাছে। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি 10 জন সাহাবী একজন, তাই না? তিনি একজন খলিফা, তিনি শহীদ। উহুদ পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাক্ষী দিয়েছেন। এত নিদর্শন থাকার পরেও ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে গেলেন, হুযায়ফা শোনো, তোমার কাছে নাকি মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন, দেখো তো ওই তালিকার আমার নাম আছে কিনা। বুঝেননি মনে হয়, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, কানা ফি বানি ইসরাঈল কানা নাবিয়্যা, যদি ওমরের জন্ম বানি ইসরাঈলদের সময় হতো তাহলে তিনি নবী হতেন। লাউ কানা বা'দি নাবিয়্য লাকানা ওমর ইবনে খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে কি হতেন? ওমর ইবনে খাত্তাব। এত মর্যাদাবান ব্যক্তি চলে গেছেন, দেখো তো আমার ওই তালিকায় আমার নাম বলে না। আবার একদিন দেখা হয়েছে, হুযায়ফা তুমি তো বললে না ওই তালিকায় আমার নাম আছে কিনা, বলে না। কারণ গোপনে রেখেছেন, গোপনেই থাকে, তাই না? বলবে না। আরেকদিন দেখা হয়েছে, বাসায় চলে গেছে, মানে ওই তালিকায় যদি আমার নাম আল্লাহ নবী রেখে যান তাহলে আমি আরো কাঁদবো, আল্লাহর কাছে বলবো তুমি আমাকে মাফ করে দাও। শোনেন, সংক্ষেপ করে নিন। আপনারা নিজেদেরকে এত বড় মুমিন মনে করেন, আর সাহাবীরা কি মনে করতেন? একদিন এক সাহাবী মারা গেছেন, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসটা আসছে, সনদ সহিহ। সাহাবী মারা গেছেন, সেখানে খলিফা উপস্থিত, খলিফাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু জানাজায় গেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া আমিরুল মুমিনিন ইজলিস হিনা। ডেকে বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাকে ডেকে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন এখানে বসেন। যখন বসছেন কানের কাছে গিয়ে মুখ নিয়ে বলছে, ইন্নাহু মিন উলাইক, আস্তে করে বলছে, এ কিন্তু তাদের একজন, ইন্নাহু মিনহু, ওদের মধ্যে একজন। কথাটা কি বুঝলেন? ওদের মধ্যে একজন। এক শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাহাত্তুকাল্লাহ, শোনো হুযায়ফা, তোমাকে আল্লাহ কসম দিয়ে বলছি আজকে বলতেই হবে, আর মিনহুম, আমি কি তাদের অন্তর্ভুক্ত? যে সাহাবী মারা গেছেন তাকে নিয়ে চিন্তা নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, তিনি তখন বলছেন তোমাকে আল্লাহ কসম দিয়ে বলছি। শোনো ওমর, হুযায়ফা শোনো, তুমি বলো তো আমি কি তাদের অন্তর্ভুক্ত? ওনার ব্যাপারে কোনো চিন্তা নেই, চিন্তা কার ব্যাপারে? আপনারা অন্যের চিন্তায় ব্যস্ত আর নিজের চিন্তা, মনে হয় তার কবরে আপনি যাবেন। কথা কি বুঝতে পারলেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে, ভালো করে বুঝেন, যে জানাজায় খলিফা উপস্থিত হয়েছেন, যে জানাজায় সাহাবীরা উপস্থিত হয়েছেন, যে জানাজায় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হয়েছেন, সেই মানুষটার নাম আল্লাহ রাসূল তালিকায় দিয়ে গেছেন। এই যে মুনাফিক, এতে কোনো সন্দেহ আছে?
সন্দেহ আছে? তাহলে আপনি নিজেকে কি মনে করেন? বুঝেন না মনে হয়, তাই না? ওই সাহাবীর ব্যাপারে কোনো সন্দেহ নাই। যে জানাজায় উপস্থিত হয়েছেন খলিফাতুল মুমিনিন, ওই বাইয়েত, ওই জানাজা, এই মানুষটা কি মুনাফিক। সাহাবীরা উপস্থিত হয়েছেন, ওই মানুষটা মুনাফিক, তারা টেরই পায় না এই মানুষ মুনাফিক হতে পারে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কানে কানে গিয়ে বলছেন, ইন্নাহু মিনহুম, হে খলিফা, এ কিন্তু ওদের একজন। কিন্তু হুযায়ফা মুনাফিক হওয়া সত্ত্বেও তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার জানাজায় হাজির। খেয়াল করেন বিষয়টা। তাহলে আমরা নিজেদেরকে কি মনে করি? পাক্কা মুমিন মনে করি, তাই না? সাহাবীদের মধ্যে এত ইমানদার মানুষ, তারা এত ভালো মানুষ, তারা এইভাবে চলেছে, আর আমরা মনে করি যে জান্নাতে চলেই গেছে। দাপট কত! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপরে মৃত্যু দান করেন।